ইদানিং খুব বেশি দেখা যাচ্ছে পা ফোলার সমস্যা। ছোট বড় অনেকের মধ্যেই এই সমস্যা আজকাল ভীষণভাবে চোখে পড়ছে। অনেকের শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়ার ফলে আসে এই সমস্যা। পা ফুলে যায়। শরীরে এখন রোগের ছড়াছড়ি। যতদিন যে তত বেশি রোগ সমস্যা যেন জাঁকিয়ে বসছে শরীরে। আর আজ আমাদের সুস্বাস্থ্য অনুষ্ঠান এই পা ফোলা নিয়ে। রোগ আর কোনো বয়সই যেন মানছে না। কম বয়স থেকে ডায়াবেটিস, প্রেসার, কোলেস্টেরলের মতো সমস্যা জাঁকিয়ে বসছে শরীরে। সেই সঙ্গে হার্টের সমস্যা, লিভারের সমস্যা আজকাল জন্ম থেকেই জাঁকিয়ে বসছে। বেশিরভাগ ক্ষেত্রেই দায়ী আমাদেরই জীবনযাত্রা। আমাদের জীবনযাত্রার মান যদি আমরা উন্নত করি, অবশ্যই এই সমস্যা থেকে আমরা কিন্তু রেহাই পাবো। খুব কম বয়স থেকেই বাচ্চাদের মধ্যে আসছে ওবেসিটির সমস্যা। কারণ অধিকাংশ বাচ্চাই বাড়ির খাবার দাবার খেতে চায় না। তাদের পছন্দের খাবারগুলোর মধ্যে রয়েছে প্রিজারভেটিভে ভরা, যা কিনা শরীরকে অনেক বেশি ক্ষতি করছে। রোজকার ডায়েটে নেই মৌসুমী শাক, সবজি, ফলমূল কিছুই। তাই 10 বছরের বাচ্চার মধ্যেও দেখা যাচ্ছে ফ্যাটি লিভার। আর বাচ্চার ফ্যাটি লিভার হয়েছে কিনা তা কিন্তু বোঝা যায় এই পা দেখে। অধিকাংশ ক্ষেত্রে পা ফুলে যায়। এই পা ফুলে যাওয়া কিন্তু জটিল রোগের প্রাথমিক উপসর্গ। লিভারের সমস্যা হলে পা ফোলে, কিডনির সমস্যা হলে পা ফোলে, আবার রক্তে ইউরিক অ্যাসিডের পরিমাণ বাড়লেও পা ফোলার সমস্যা দেখা দেয়। এছাড়া থাইরয়েড হলেও পা ফোলার সমস্যা আসে। তবে পা ফুলে যাওয়ার পেছনে রয়েছে আরো একাধিক কারণ। পায়ের কোষে যখনই ফ্লুইড জমা হয় তখন সেই অবস্থাকে বলা হয় ইডিমা। ইডিমার একাধিক কারণ থাকে। কোন রোগে আপনি দীর্ঘদিন ধরে ভুগলে, একটানা কোথাও বসে কাজ করলে সেখান থেকেও হতে পারে এমন সমস্যা। অনেকের শরীরে রক্ত জমাট বেঁধে যাওয়ার সমস্যা থাকে, সেখান থেকেও পা ফুলে যায়। যদি পা ভেঙে গিয়ে শিরার মধ্যে রক্ত জমাট বেঁধে যায় তাহলে কিন্তু সাবধান। এই জমা রক্ত যত দ্রুত সম্ভব শরীর থেকে বের করে দিতে হবে, নইলে মৃত্যুর আশঙ্কাও থেকে যায়। হার্ট দুর্বল হলে, হার্ট যদি আপনার দুর্বল হয়ে যায় তাহলে শরীরের সর্বত্র রক্ত সঞ্চালন ব্যাহত হয়। কারণ হার্ট যখন শরীরের জন্য রক্ত পাম্প করতে পারে না, তখন দূষিত রক্ত জমা হতে থাকে আমাদের শরীরে, যেখান থেকে পা ফোলার সমস্যা হয়। তবে এ ধরনের সমস্যা এলে কিন্তু অবশ্যই সাথে থাকবে হাঁচি, কাশি, দুর্বলতা, ক্লান্তি, শ্বাসকষ্টের মতো উপসর্গ। কিডনি রোগীদের ক্ষেত্রে পায়ের পাতা ফোলার আরো একটি উপসর্গ হলো শরীরে অন্য সমস্যা জটিল হয়েছে। এই রকম হলে অবশ্যই আপনি কিন্তু সচেতন হন এবং নিয়ম এবং পরিবর্তন আনুন আপনার জীবনযাত্রার। আপনার ডায়েটে রাখুন মরশুমি শাক, সবজি, ফলমূল ইত্যাদি। নিয়ম করে করুন শরীর চর্চা। তার সাথে সাথে সময় ধরে ঘুমোতে যান এবং নিয়ম করে তাড়াতাড়ি ঘুম থেকে উঠুন। আপনি সুস্থ থাকুন মনের দিক থেকে, আপনি সুস্থ থাকুন শরীরের দিক থেকে। এভাবেই আমাদের সুস্বাস্থ্য অনুষ্ঠান এগিয়ে চলবে। এর চেয়ে বিশদ জানতে হলে অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।